ফুঁসছিল বালাসন আর সেই বালাসনের কোপেই কার্শিয়াংয়ের বনাঞ্চল একাধিক ইকো ট্যুরিজম স্পট ক্ষতিগ্রস্ত। ক্ষতি পরিদর্শনে মুখ্য বনপাল সমীর গজমের 15 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস। इको टूरिज्म स्पॉट थे एक एमएम तराई, वो कम्प्लीटली वॉश आउट हो गया है। रिस्टोर कर देंगे विद इन 15 डेज। हम लोग उसका प्लान है कि उसको रिस्टोर करके वहाँ पे इको टूरिज्म स्टार्ट किया जा सकेगा। बाकी कुछ वाइल्ड लाइफ की भी हम लोग को खबर आई है कि और भी हम लोग सारे एरिया में सर्वे करके देख रहे हैं। हमारे फॉरेस्ट मिनिस्टर भी आई हुए हैं नॉर्थ बंगाल विजिट पे, और उनके साथ हमारे प्रिंसिपल सेक्रेटरी फॉरेस्ट भी हैं नॉर्थ बंगाल विजिट पे। तो इन लोग को लेकर के सर लोगों को हम लोग फील्ड विजिट पे निकले हैं। जो भी राहत का कार्य है विद इन 15 डेज हम लोग उसको कम्प्लीट कर देंगे। দুর্যোগের জেরে বক্সায় বন্ধ পর্যটন, জয়ন্তী জঙ্গলে সাফারিতে নিষেধ, আবহাওয়ার উন্নতির পরও কেন বাধা? প্রশ্ন তুলে ক্ষোভ পর্যটকদের, বনকর্তাদের উপর ক্ষোভ পর্যটকদের। বৃষ্টি হয়েছিল বলে গতকাল জঙ্গল সাফারি বন্ধ ছিল। গতকাল বেলার দিক থেকে সেই বৃষ্টি থেমেছে এবং জয়ন্তীতে তারপর থেকে অন্তত গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি পড়েনি। বন দপ্তরের কর্তারা যেটা বলছেন সেটা হচ্ছে সর্বত্র বন্ধ আছে এবং কোনো অর্ডার আসেনি জঙ্গল খোলা। বক্সা টাইগার রিজার্ভে কোথাও কোনো ইম্প্যাক্ট হয়নি এই প্রচণ্ড বৃষ্টির। সেখানে ট্যুরিস্টদের কয়েকশো ট্যুরিস্টকে কার্যত শূন্য হাতে ফিরিয়ে দেয়া হলো। এতে আখেরে এখানকার পর্যটন শিল্পেরই ক্ষতি হবে। দুর্যোগে জলদাপাড়ায় পর্যটনে ক্ষতি, যে ছবি আপনাদেরকে দেখাবো উৎসবের মরশুম, আর তাতেই ব্যাপক ক্ষতি। হলংয়ের ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালের ছবি। গতকাল যে সময় ব্রিজ ভেঙে পড়ে আর এভাবেই স্রোত, হলং নদীর এই স্রোত আমরা দেখতে পাই, আর তারপর সেখান থেকে পর্যটকদের ধীরে ধীরে উদ্ধার করা হয়। উৎসবের মরশুমে ব্যাপক ক্ষতি, পলি কাদায় বিধ্বস্ত টুরিস্ট লজ। টুরিস্ট লজে যাওয়ার কাঠের যে সেতু তা ভেঙে গিয়েছে। খরস্রোতা হলং নদী দিয়ে দড়ি ধরে পারাপার। 9 অক্টোবর পর্যন্ত বুকিং বাতিল। জলদাপাড়ায় আপাতত বন্ধ হাতি সাফারি। টুরিস্ট লজে বিশেষ কোনো ক্ষতি হয়নি। এই এন্ট্রান্সের যে ব্রিজটা আছে সেই ব্রিজটাই ভেঙে গেছে, জলে ওটা উড়িয়ে নিয়েছে। তো পর্যটকদের এই সাময়িক আসা যাওয়ার একটা কষ্ট। টুরিস্ট লজের ভিতরে গার্ডেনে ওই পলিমাটি জমেছে, ব্যাস ওইটুকু। হ্যাঁ, নিচের গ্রাউন্ড ফ্লোরটা। বুকিংটা আপাতত 9 তারিখ অব্দি আমাদের ক্যান্সেলেশন করে দেওয়া হয়েছে পর্যটকদের। আর কিছু কিছু পর্যটকদেরকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে ট্যুরিজম প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিতে রাখা হয়েছে। এইবারে যে পরিস্থিতিটা হয়েছে এটা খুব ভয়াবহ হয়েছে। আগে যেরকম 2-1 বার বৃষ্টির যেটা হরপা বান হয় খুব সাময়িক, কিন্তু এবারের পরিস্থিতি একটু জটিল ছিল।